আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৬ ব্যাচের মানুষজন যাদের এপ্রিল মাসে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা সংঘটিত হতে চলেছে। তাদের সাথে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যান নিয়ে কথা বলব। যে জিনিসটা তোমরা সবাই এখন পর্যন্ত ছেড়ে আছো আসলে। এটা বুকে হাত দিয়ে তুমি নিজেই বলতে পারবা। সেটা হচ্ছে তার ইবিআই এবং বিজিএস, নট অনলি বিজিএস সাথে আবার হচ্ছে যে রিলিজিয়ন আছে। এই যে এই অংশটুকু অর্থাৎ আমরা যদি মোটা দাগে বলি তাহলে আমাদের নন সায়েন্সের পার্টটা এটা কমপ্লিটলি শেষ করার প্রপার মাস্টার প্ল্যান আর অব্যর্থ রুটিন ২ টা নিয়ে আজকে আলোচনা করা হবে এবং আমি তোমাকে আসলে স্পেসিফিক কিছু পয়েন্টে এবং কিছু রিয়েলিস্টিক ডেটা দিয়ে দেখানোর চেষ্টা করব যে আগের ব্যাচের মানুষজন অর্থাৎ যারা এসএসসি ২৫ ব্যাচ ছিল আমাদের সাথে যুক্ত থাকা প্লাস ২,৫০০-এরও বেশি শিক্ষার্থী, এই মানুষজনগুলা যে অল্প কিছু কারণ, যে অল্প কিছু খামখেয়ালির জন্য আসলে ফলাফল বিপর্যয় করে বসছিল বা ফলাফল খারাপ করে বসেছিল সেগুলো আসলে কি ছিল? চলো তাহলে দেখা শুরু করি। এটা কিন্তু তুমি নিজেও বুঝতে পারছো না, বাট সত্য কথা হচ্ছে তোমার অজান্তেই তোমার পরীক্ষার ফলাফলে সংশয় তৈরি করতে পারে এরকম কিছু সাবজেক্ট হচ্ছে এই তোমার নন সায়েন্সের সাবজেক্টগুলা। লিটারেলি। এবং এই সিনারিওটা তোমার সাথে কানেক্ট করতে পারতেছে, মিম মনে হচ্ছে, খুবই মজা লাগতেছে দেখে হয়তোবা এখন, হাসি পাচ্ছে হয়তোবা এখন। বাট সত্য কথা হচ্ছে যে এটা তোমার মতন অনেক অনেক শিক্ষার্থীর সাথে ২৫ ব্যাচের পরীক্ষার পরে তো রিলেট করা গেছেই। ইভেন তোমার ব্যাচের অনেক মানুষজনদের সাথে রিলেট করা যাবে যদি না তুমি এখনই আসলে সচেতন হও। এবং ওই সাবজেক্টগুলো আসলে কারা? ওই সাবজেক্টগুলো হচ্ছে লিটারেলি ইবিআই, ইংলিশ, বাংলা, আইসিটি। বাংলা 1, বাংলা 2, ইংলিশ 1, ইংলিশ 2, তারপরে হচ্ছে ইসলাম বা তুমি রিলিজিয়ন যেটাকে বলতেছো প্লাস বিজিএস। এই যে এই কয়টা সাবজেক্ট যে কয়টা আছে, যে কয়টা আসলে ইকুয়ালি কন্ট্রিবিউট করে, কিসে কন্ট্রিবিউট করে? তোমার রেজাল্টে। অবশ্যই এটা অস্বীকার করার কিছু নাই, তোমার রেজাল্টে যারা ইকুয়ালি কন্ট্রিবিউট করে। বাট তুমি যখন পড়াশোনা করেছো, এই যে এখন যখন পরীক্ষা দিচ্ছ, এখন তোমার টেস্ট রানিং, আমি জানি তোমার টেস্ট চলতেছে, আমি এখানে তোমাকে টাইম ম্যাপও দিয়ে রাখছি যে তোমার আসলে কোন সময় কোন জিনিসটা ধরো হতে চলেছে বা দেখতে চলেছো তুমি। বাট তুমি আসলে গুরুত্ব দাও নাই, এগুলাকে সময় দাও নাই। চিন্তা করছো পরীক্ষার আগের রাতে পড়ে নিব, তাহলেই তুমি শেষ। এই যে এখানে জিনিসটা লেখাই আছে একেবারে শেষ, শেষও লিখি না ইচ্ছা করে, শেষ। যদি চিন্তা করে থাকো ভার্সিটির মতন যে পরীক্ষার আগের রাতে পড়ে ইনশাল্লাহ এখানে কোপ দিয়ে ফেলবো, তুমি লিটারেলি এখনো বোকার স্বর্গে আছো যাকে বলে। সত্য কথা। স্টিল ইউ হ্যাভ টাইম এবং এই সময়টার ভিতরে তোমাকে সর্বোচ্চ পরিমাণে এদেরকে কাজে লাগাতে হবে, কারণ তুমি ক্লাস 9-এ অন্য একটা সিলেবাস পড়ছো, শর্ট সিলেবাসই। আমি জানি যে তোমার বেলাও শর্ট সিলেবাসই আসছে, বাট কিছু নতুন নতুন চেঞ্জ আসছে, হুবহু গতানুগতিক ধারার নিশ্চয়ই যে কোয়েশ্চেনারিজগুলো ছিল সেগুলো নাই। তাহলে আমাদেরকে এখানে কোপ আপ করতে হবে এবং আমরা কিভাবে করতে পারি চলো শেয়ার করি। ফার্স্ট অফ অল তুমি জাস্ট তোমার টাইম রেঞ্জটা একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, তোমার টাইম রেঞ্জটার দিকে তাকালে দেখবে যে এখন ডিসেম্বর রানিং এবং এটাতে তোমার টেস্ট চলতেছে। ওকে, জানুয়ারি থেকে এপ্রিল একেবারে কড়া 3টা মাস তুমি সময় পাবা এবং আমি তোমাকে বলবো তুমি যদি জাস্ট একটা মাস সময় সায়েন্সের পাশাপাশি নন সায়েন্সগুলোকে রাখতে পারো, আমি তোমাকে তোমার এই ফুল এখানে হচ্ছে যে 4টা সাবজেক্ট, 5টা, 6টা, 7টা সাবজেক্টে সিলেবাস শেষ করার দায়িত্ব নিতে পারবো। ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আসলেই এখানে ইফোর্ট খুব বেশি দেওয়া লাগে এরকম না, বাট দেয়া লাগে। সত্য কথা হচ্ছে এইটা, দেয়া লাগে। না দেওয়ার কারণে 25 ব্যাচের মানুষজন সব থেকে মানে ফলাফল খারাপ করেছেই হচ্ছে ইংরেজি এবং আইসিটি একটাতে। আমি বাংলা, তারপরে ধর্ম, তারপরে হচ্ছে রিলিজিয়ন, এগুলাকেও বলতেছি না, ওগুলাতে এরকম না, বাট এই জায়গাগুলোর ভিতরে সব থেকে মানুষজন খারাপ রেজাল্ট করছে। এবং 79 এবং তারপরে হচ্ছে যে 32 এরকম অনেক মার্ক ছিল, অনেক মার্ক ছিল যাদেরকে একটা মার্ক জাস্ট গ্রেস দেওয়া হয় না। এখানে তো পাস, ওখানে প্লাস, দুইটার ক্ষেত্রেই। সো আলটিমেটলি এই যে একটা 79 হয়ে যাওয়ার মানে কি? তোমার একটা সাবজেক্টে এ প্লাস চলে যাচ্ছে। এটার কারণ কি? তো অবশ্যই তোমার কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে পড়বে না? অবশ্যই পড়বে। তোমার কলেজ অ্যাডমিশনটার উপরে নির্ভর করে তোমার কি ভার্সিটি অ্যাডমিশনটা নির্ভর করে না কিছুটা? অবশ্যই করে। অল থিংস আর কানেক্টেড অ্যাকচুয়ালি ইন বাটারফ্লাই ইফেক্টের মতন। তাহলে তুমি আসলে তোমার একটা ছোট্ট পদক্ষেপের মাধ্যমে দেখা যায় অনেক বিশাল কিছু চেঞ্জ করে ফেলতে পারো। আবার তোমার একটা ছোট্ট ভুল পদক্ষেপের কারণে তোমার জীবনের অনেক কিছু উলটপালট হয়ে যেতে পারে। সো তুমি আসলে উলটপালট হওয়া না হওয়ার মধ্যখানে আছো। আমি তোমাকে ডাকতেছি, পথ দেখাইতেছি যে কাইন্ডলি তুমি এর ভিতরে আসলে আর যুক্ত থাইকো না। তোমার এখন আসলে কি করা দরকার? পরীক্ষার আগে যে সিলেবাসে পড়ে শেষ করে ফেলবা, এই চিন্তাটা টোটালি ঝেড়ে ফেলা দরকার, বাদ দেওয়া দরকার। কারণ ইবিআই, ইসলাম, বিজিএস এগুলো তো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা প্রিপারেশন আমরা হালকাস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে আমি আশিকুল ইসলাম খান অবশ্যই নিয়ে উপস্থিত হব। একেবারে ডিটেইল প্ল্যান তোমার শর্ট সিলেবাসের মধ্যে যা কিছু আছে সেগুলোর মধ্যে যেগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে সে সহ সবকিছু ইনশাআল্লাহ নিয়ে হাজির হব। এখন কথা হচ্ছে তার আগে আজকের ভিডিওটা ছিলই হচ্ছে সম্পূর্ণ সচেতনতামূলক, প্লাস তোমাকে ওই প্ল্যানটা দেখানো যে তুমি কোন টাইম রেঞ্জের ভিতরে এটাকে শেষ করবা। দেখো ভাইয়া, কথা হচ্ছে জানুয়ারির ভিতরে, এই যে জানুয়ারি যে টাইমটা আছে, এই জানুয়ারির মধ্যে নিশ্চয়ই তোমারই একেবারে টেস্ট পরীক্ষা আশা করি তার ভিতরে শেষ হয়ে যাবে। এরপরে তোমার প্র্যাকটিক্যাল থেকে শুরু করে এই কিছু জিনিসপাতির জন্য স্কুল তোমাকে হচ্ছে যে ডাকবে কিছু কার্যক্রমের জন্য। তারপরে কিন্তু অনেক জায়গাতে মডেল টেস্ট নেওয়া হয়, টেস্টের পরে কিন্তু মডেল টেস্ট নেওয়া হয় অনেক জায়গাতে। ইভেন তুমি আমার সাথে রিলেটও করতে পারবা, যাদের নেওয়া হবে বা নেওয়া হবে না কাইন্ডলি কমেন্ট করে জানানো। তো দেখবা অনেক মানুষজনেরই হচ্ছে যে মডেল টেস্ট নেওয়া হয়। এরপরে আমি বলতেছি এখান থেকে আসা সময়টা হচ্ছে তোমার 3টা মাস। এই 3টা মাসের ভিতরেই তোমাকে মেইনলি খেলাটা ঘোরাতে হবে।
এখানে তোমার যে খালি নন সায়েন্স সাবজেক্ট বাকি তাও তো না, এখানে আরো বাকি কি বলতো, তোমার সায়েন্সেরও বেশ কিছু মানে পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ, এগুলার ভিতরেও কিছু অসম্পূর্ণ অংশ আছে। এই অসম্পূর্ণ অংশগুলো কমপ্লিট করতে হবে না? টেস্টের আগে কি সবগুলো সম্পূর্ণ হয়েছে? নিশ্চয়ই না। তাহলে এই অসম্পূর্ণ অংশগুলোকেও কমপ্লিট করতে হবে, তারপরে তুমি বোর্ড পরীক্ষায় বসবা যে এটে, তাই কি না? কথা নিশ্চয়ই বুঝতে পারছো। অনেকে সব জায়গাতে, তুমি যত জায়গার ভিতরে ফাইনাল মডেল টেস্ট দেখতেছো, ফাইনাল রিভিশন ব্যাচ দেখতেছো, প্রত্যেকটা জায়গার ভিতরেই তোমাকে সায়েন্সের গুলাতেই ফোকাস দেওয়া হচ্ছে, শুরুর গুলাতেই ফোকাস দেওয়া হচ্ছে। আমি বারবার বলি, জিনিসটা হচ্ছে আমি পুরো স্কুল লাইফে 6 এর পর থেকে মানে 7 থেকে যখন উঠলাম, আমার রোল কনস্ট্যান্টলি এক ছিল। এই এক থাকার পেছনে যদি কোনো কিছু একটা কাজ করে থাকে সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং, অ্যানালাইসিস, মানে এই দুইটা জিনিস আসলে, যেটা আমি অবশ্যই ভাইদের ফলো করতাম, এটা সত্য কথা, ওনাদেরটা থেকে আসলে শেখার চেষ্টা করতাম। সো প্রপার প্ল্যানিং, অ্যানালাইসিস, আর একটা জিনিস হচ্ছে আমি একটা জিনিস মেক শিওর করতাম যে আমি সবগুলাতেই ভালো। ব্যাপারটা এরকম, মানে দেখো আমি বারবার বলি জিনিসটা, তোমাদেরকে শেয়ারও করি আসলে, যে আমার এক ফ্রেন্ড ছিল যে ফিজিক্সে সবসময় 99 অথবা 100, 99 অথবা 100 এই মার্ক রেঞ্জের পাইতো। আমি সবসময় 92 93 এই রেঞ্জের ভিতরে পাইতাম, এর বেশি আসলে 95 হাইয়েস্ট, এর বেশি যাওয়া যেত না। আমি মানে আমার যে বিজিএস সাবজেক্টটা ছিল, এই বিজিএস সাবজেক্টের ভিতরে সবসময় 79 81 83 85 অব্দিও ঠেকতে পারি নাই এমন। বাট আমার আরেকটা ফ্রেন্ড ছিল যে বর্তমানে ঢাবিতেই ফিলোসফিতে পড়াশোনা করতেছে, ও সবসময় বিজিএসে দেখা যেত সব সময় 95+, এই মার্কটা পাইতো। তার মানে তুমি যদি দেখো যে আমার থেকে ভালো তারা কিন্তু ডিফারেন্ট সাবজেক্টে ছিলই। বাট দ্য থিং ইজ, আমি ওভারঅলের ভিতরে ভালো ছিলাম। ওভারঅলের ভিতরে ভালো বলতে কেমন, আমি ম্যাথের ভিতরে ধরো হচ্ছে যে ওই ঘুরে ফিরে 90 92 95 এই রেঞ্জে পাইতাম, ইংলিশের ভিতরে ওই রকম রেঞ্জে পাইতাম, ধর্মের ভিতরে ওই রেঞ্জে পাইতাম। আমি ওভারঅলে ভালো আছি। ও আমার থেকে একটা সাবজেক্টে 3 4 মার্ক 5 মার্ক 7 মার্ক আগে গেছে, তো আমি 2 3টা সাবজেক্টে ওর থেকে এরকম পরিমাণে মার্ক আগে থাকতাম, কারণ ওগুলাতে ও দুর্বল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওটাতে বেশি প্যাশনেট ছিল, ওগুলাতে বেশি সময় দিছে, হোয়াটএভার। আমি আমার দিক থেকে মানে দেখো আলটিমেটলি তুমি কিউমুলেটিভলি পারতেছো, কিন্তু তোমার ওই কিউমুলেটিভলি অংশগ্রহণ করতে তো এই 3টা সাবজেক্ট, এই যে এখানে যে 7টা সাবজেক্ট যেটার কথা বলতেছি, এটা তো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এটা তো বুঝতে হবে তোমাকে। তোমার বোর্ড রেজাল্টেও তো এরা সমান পরিমাণে কন্ট্রিবিউট করতেছে না? করতেছে। ওকে, সো এরপরে আসো ভাই, বিষয় ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক প্ল্যান। যেরকমটা ভাবে তুমি একটা সায়েন্সের সাবজেক্টের, একটা সায়েন্সের চ্যাপ্টারের টপিকের অ্যানালাইসিস করে পড়ো, ঠিক একই রকম ভাবে তুমি যদি নন সায়েন্সের এগুলাকে টপিক অ্যানালাইসিস করে পড়তে পারো, জিনিসটা সহজ হবে, গোছানো হবে, ছোট্ট হবে, তোমার জন্য দ্রুত শেষ হবে, প্লাস তোমার মনেও থাকবে। অ্যাটলিস্ট তোমার পরীক্ষা পর্যন্ত তুমি খুব ভালো মতন এটার উপরে একটা দখল রাখতে পারবা। তাহলে আমরা কেন শুধু শুধু ছোটাছুটি করব? অবশ্যই চেষ্টা করবো সব থেকে কম্প্যাক্ট ওয়েতে, যেখান থেকে আমরা কমপ্লিট করতে পারি সেখান থেকে জিনিসটাকে শেষ করে ফেলার। এবং টেস্ট পরীক্ষার এই যে চলমান সময়, এই চলমান সময় থেকে আমাদের টার্গেটটা থাকবে যেন আমরা খুব দ্রুততম সময় এটাকে কমপ্লিট করে ফেলতে পারি। জিনিসটা কিন্তু খুব সহজ। ওকে, এবং আমরা এই জন্যই বারবার বলি, আমরা ধরো তোমাদের জন্য এসএসসি 26-এর রিভিশন কমপ্লিট করার জন্য এলআরবি 26 লাস্ট শট রিভিশন ব্যাচ 26 লঞ্চ করছি। এলআরবি 26-এর ভিতরকার মেইন যেই পোর্শন, মেইন যেই জিনিসটা, এলআরবি 26 ব্যাচের কথা যেটা বলতেছি, এখানে কাহিনীটা হইলো এই প্রোগ্রামের ভিতরে তুমি সব পাবা, সায়েন্স নন সায়েন্স সব পেয়ে যাবা, সব সাবজেক্টের জিনিসপাতি পাবা। মানে সায়েন্সের কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে, নন সায়েন্সের কম্প্যাক্ট ক্লাস যুক্ত হতে চলেছে। আমরা সময়ই বলছিলাম যে টেস্ট পরীক্ষার পর থেকে তুমি এখানে হচ্ছে যে সবগুলা ক্লাস ইনশাআল্লাহ অ্যাভেলেবল পাবা, মানে জানুয়ারির মধ্যে তুমি সবগুলা ক্লাস পেয়ে যাবা। এখনো কি বেশ কিছু ক্লাস যুক্ত হতে চলেছে, তুমি রেগুলার এই ক্লাসগুলোকে কমপ্লিট করে শেষ করতে পারো। এবং আমরাই তোমাকে সব থেকে কম্প্যাক্ট ক্লাস দিয়ে, মানে লেস টাইম ম্যাক্সিমাম আউটপুট, লেস টাইম ম্যাক্সিমাম আউটপুট। কারণ আসলে এইগুলার ভিতরে আমাকে টার্গেটে নিতে হবে কিভাবে পড়বো। বাংলা সেকেন্ড পেপারে আমাদের বোর্ডে যা কোশ্চেন এসে আছে, মানে আমাকে তো এখন ওই যে অ যোগ আ সমান ই, ই যোগ ই সমান উ, ওই যে ভাই তো বলে না, ঠিক এরকমই। ওগুলা তো দেখা আসলেই খুব সময় কম, ওগুলা তো আমরা দেখতে যাব না। আমরা একেবারে অ্যানালাইসিস করে পড়বো যা কিছু এসে আছে এবং যা কিছু আসতে পারে সেটুকু পড়ে নিলেই তো আমার হয়েছে ইনশাল্লাহ। ওকে, সো টার্গেটটাই ওইটা। আর আমার হচ্ছে এই যে রাত দিন এক করে যে অসীম ধারা, সসীম ধারা, জ্যামিতির ভেক্টর, এইগুলা জিনিস কমপ্লিট করার ভিতর দিয়ে আমি এখন ওই যে অ যোগ আ সন্ধি বিচ্ছেদ কি করবো ভাই, কয়টা মনে রাখতে পারবো না। তাহলে যাইতেই হবে, আগাইতেই হবে, মানে খেলতেই হবে একেবারে স্ট্র্যাটেজিক্যালি। ওকে, এরপরে যদি বলি ভাই, তাহলে টপার টেন্ডেন্সিটা কাজে লাগাও। টপার টেন্ডেন্সি কি জানো? টপার টেন্ডেন্সি হচ্ছে ও যখন সেই ছোট্টবেলা থেকে পড়াশোনা করা শুরু করছিল, মানে ধরো যখন তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়, তুমি পাইলা আগের সিলেবাসে তোমাকে পড়তে হবে, তার ভিতরে টুকটাক কিছু চেঞ্জ হয়েছে, ও তখন থেকেই 70-30 রুলে খেলতো, আবার কেউ 80-20 রুলে খেলতো। এই রুলসটা কি আসলে? এই রুলসটা হচ্ছে ভাই 70-30, মানে হইলো ও 70% টাইম দিত সায়েন্সে, 30% টাইম দিতে হচ্ছে নন সায়েন্সে। এই জিনিসটা ও তখন থেকেই দেখতো। অ্যাটলিস্ট যারা এরকম ভাবে, ও জানে এরকম ভাবে ও খেলতো, বাট এরকম ভাবে প্ল্যানও করে নাই, তারা একটা জিনিস রেগুলার ফলো করতো, যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করা। এগুলো তো অবশ্যই তোমাকে স্কুলে পড়ানো হয়েছে না, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করা। ও কোনো কিছু জমা রাখতো না, এই জিনিসটাতে ও আগায় ছিল। কথা কি আমার বুঝা গেছে?
এই তো ঠিক সেরকম ভাবে আমরা তোমাদেরকে বলবো যে স্পেসিফিক দুইটা জিনিস যারা আমার অন্যান্য ডিপার্টমেন্টের আছো অর্থাৎ আর্টস বা কমার্সের, তার জন্য আমরা আর কি এই সুযোগটা নিয়ে রাখছি। ইবিআই প্লাস বিজিএস এলআরবি 26-এরই যে ইবিআই প্লাস বিজিএস অর্থাৎ ইংলিশ 1-2, বাংলা 1-2, আইসিটি, বিজিএস, রিলিজিয়ান, এই টোটাল প্রোগ্রামটা তুমি চাইলে আলাদাভাবে হচ্ছে যে যুক্ত হতে পারো আমাদের সাথে। এবং ইনশাল্লাহ তোমার ফুল ডিসেম্বর শেষ হওয়ার আগে এখানকার সম্পূর্ণ ক্লাস তুমি অ্যাভেলেবল পেয়ে যাবা ডিসেম্বর শেষের আগেই। এখন পর্যন্ত সবগুলা ক্লাস যুক্ত হতে চলেছে, ফুল দমে ক্লাস রেকর্ডিং চলতেছে, ক্লাস যুক্ত হতে আছে। তুমি এখানে যা কিছু পাবা তার সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এই একটা প্রোগ্রাম থেকে তোমার এই 7টা সাবজেক্টের ইনশাল্লাহ কোনো প্রকার আর সমস্যা থাকবে না। আর যারা আমাদের অলরেডি এই এলআরবির প্রোগ্রামের ভিতরে আছো তাদেরকে মানে হাত জোর করে রিকোয়েস্ট, তারা আবার এটা আবার পারচেজ করতে যেও না আলাদা করে, কারণ তোমরা যারা এলআরবি প্রোগ্রামের মধ্যে আছো আমার সায়েন্সের মানুষজন, তাদের জন্য এই সম্পূর্ণ প্রোগ্রাম আরামসে শুধু মানে তোমরা ওই এলআরবি থেকে এরা সম্পূর্ণ প্রোগ্রাম ফ্রি পাবা। ওকে, আমরা বলেছিলামই যে আমরা সায়েন্স নন সায়েন্স মানে আমরা শুধু সায়েন্সের সাবজেক্ট নিয়ে বারবার অন্যান্যগুলোর মতন অন্যান্য জনদের মতন খালি সায়েন্সকে গ্লোরিফাই করি। হ্যাঁ, গ্লোরিফাই করা লাগে, কারণ তুমি আলটিমেটলি ইনশাল্লাহ কলেজ লাইফেও সায়েন্স নিবা, অবশ্যই করা লাগে, সেখানে টাইম বেশি লাগে, সেখানে প্র্যাকটিস বেশি লাগে, বাট সাথে সাথে তোমার নন সায়েন্সও দরকার, আমরা সেটাকে ভুলে গেলে পারবো না। আমাদের নন সায়েন্সেরও সকল সাবজেক্টের তোমার প্রপার রিভিশন যেন কমপ্লিট হয়ে যায়, সেটার জন্য আমার ওই এলআরবি যথেষ্ট, এলআরবি প্রোগ্রামই যথেষ্ট। এখন আসো কিছু স্পেসিফিক টোটকা দেই, তারপরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্ল্যান ইনশাল্লাহ তুমি যে রেগুলার আমাদের এই ভিডিওগুলোর ভিতরে পাবা। তোমার টেস্ট পরীক্ষা চলতেছে, এটা আমরা জানি। টেস্ট পরীক্ষার পাশাপাশি সময় টাইম ম্যানেজ করো, টাইম বের করো। সায়েন্স নন সায়েন্স সবগুলোই তো টেস্ট পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটাতে দেখো তোমার আসলে উইকনেস কোনটাতে হচ্ছে, ওই অনুযায়ী ধরে ধরে তোমাকে আসলে আগাতে হবে, সময় দিতে হবে। তুমি আলটিমেটলি জানুয়ারি থেকে শুরু করে ফাইনাল মডেল টেস্টের ভিতর থেকে শুরু করে যে সময়গুলো পাবা তার ভিতরে 70-30 60-40 রুলে খেললেও একটা মাস সময় লাগবে। তুমি ইনশাল্লাহ এই আমাদের এই ইবিআই প্লাস বিজিএস এই এক প্রোগ্রাম থেকেই তোমার এই যে 7টা সাবজেক্টের রিভিশন ফুললি কমপ্লিট করতে পারবা। এখানে আলাদা বিষয়কে আলাদাভাবে ডিল করা এটা সব থেকে জরুরি। একটা জিনিস দেখো ভাই, তুমি বাংলা 2 এর জন্য যেরকম ভাবে প্রিপারেশন নিবা, বিজিএস বা ইসলাম শিক্ষার জন্য সেরকম ভাবে প্রিপারেশন নিবা না। বিজিএস এর জন্য তোমাকে কিছু ট্যাকটিক্যালি খেলতে হবে, ডকুমেন্টারি টাইপের যে জিনিসগুলো সেগুলোকে ডকুমেন্টারি আকারে সালগুলোকে মনে রাখতে হবে, অর্থনীতির ভিতরে তোমার ইন্টারেস্ট নিয়ে আসতে হবে, টার্ম বুঝতে হবে, জিডিপি জিএনপি কি, তুমি যদি আসলে এগুলা না বুঝতে পারো তাহলে মুদ্রাস্ফীতি কি হ্যান ত্যান এগুলা তুমি সহজে ব্যাখ্যা করতে পারবা না। ওকে, তারপরে বিজিএস এ আবার ভৌগোলিক অবস্থান রিলেটেড জিনিসপাতি আছে, তোমার ম্যাপ সম্পর্কে ভালো ধারণা রাখা লাগবে, এই জিনিসপাতিগুলো সব থেকে জরুরি। আচ্ছা, এরপরে যদি আমি একটু আগাই, আইসিটির কথা চিন্তা করো, তোমাদের একটা নতুন চ্যাপ্টারও যুক্ত হয়েছে। প্রথমে এসকিউ থাকার কথা ছিল, এখন তার এসকিউ নাই, এখন জাস্ট এমসিকিউ আর প্র্যাকটিক্যাল মানে ল্যাব দিয়ে আশা করা যায় যে তোমার ফুলটা কভার হয়ে যাবে। তুমি আশা করি ইনশাল্লাহ এইটুকু কমপ্লিট করার জন্য এমসিকিউ যদি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলা, গুরুত্বপূর্ণ যে লাইনগুলা সেগুলো দাগায় নেওয়া হইলেও ওই এমসিকিউ গুলাকে প্র্যাকটিস করে যেতে পারো ইনশাল্লাহ, সেখান থেকে আলাদা আসার আর কোনো আলাদা আসার জায়গা আছে ইনশাল্লাহ নাই। তোমাকে যদি মোরাললেস 1000 এমসিকিউ প্র্যাকটিস করানো হয়, তোমার এখান থেকে 25টা এমসিকিউ আসার পসিবিলিটিস কত বেশি। ইনশাল্লাহ এর বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে, যাওয়ার জায়গা আছে? ইনশাল্লাহ নাই। সো এই ইম্পর্টেন্ট জিনিসগুলাই তোমাকে এই ইবিআই প্লাস বিজিএস এই জায়গার ভিতরে আজকে কমপ্লিট করানো হবে। সো জাস্ট এত এদিক ওদিক চিন্তা ভাবনা বাদ দাও। আমাদের সকল জায়গার মানুষজন যারা আমার এলআরবির সাথে যুক্ত না, তারা যদি চিন্তা করো যে ভাই আমি ইবিআই প্লাস বিজিএস আলাদাভাবে নিতে চাচ্ছি, তাদের জন্য ওই সুযোগটা আছে। অ্যাজ ওয়েল অ্যাজ যারা আমাদের আর্টস কমার্স মানুষজন, তারা হচ্ছে যে খুব সহজেই তার নন সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে যতটা প্যারা খাচ্ছিল, যতটা চিন্তা করতেছিল, এখানে তোমার সব পরিচিত ভাইয়ারাই ক্লাস কমপ্লিট করাই ফেলবেন তোমাদেরকে, এবং সবগুলো আশা করি খুব ভালো মতন বুঝতে পারবা। এখানে আর কোনো সিঙ্গেল ইস্যু তোমার জন্য থাকবে না। আর যারা সিআরপির সাথে মানে যারা আমাদের এলআরবির সাথে যুক্ত আছো, তাদের তো কোনো কথা নেই, তারা তো পেয়ে যাবাই এখান থেকে। ওকে, এবার যেটা বলতেছি, সায়েন্সের পাশাপাশি এগুলো তো যথেষ্ট সময় দেওয়া। এই যথেষ্ট সময়টা কত? জাস্ট তোমার 60-40% তুমি টাইম দাও, এর বেশি না। এতটুকু করেও যদি সময়টা দাও, একটা মাস সময়, ইনশাল্লাহ তুমি এটার ফুল কাভারিং কমপ্লিট করতে পারবা। এরপরে যদি আমি বলি দ্যাট অন সাবজেক্টের গুরুত্ব বোঝা, আমার জন্য দ্যাট অন সাবজেক্ট কি ছিল জানো? বিজিএস, চোখ বন্ধ করে বিজিএস, এটা আমি পারতামই না, এটা জানি আমার মানে ওই যে তারে ধরি মনে করি ধরতে যে আর পেলাম না এমন অবস্থা না, এক্স্যাক্টলি বিজিএসটা আমার জন্য জীবনে ছিল এরকম। আর সায়েন্সের ভিতরে ছিল হচ্ছে বায়োলজি, এই দুইটা সাবজেক্টেই ছিল হচ্ছে যে মানে রীতিমতন আমার কাছে মনে হইতো যে মানে আমি যদি আসলে কোনোটাতে ঘাপলা দেই, ড্রপ দেই, তাহলে বোধহয় এই দুইটার ভিতরেই হবে। ওকে, সো কলেজ লাইফে আসলে আমার জন্য খুব আশীর্বাদ হলো, বায়োলজিটাও 4 সাবজেক্ট হয়ে গেল, বিজিএস তো নাই হয়ে গেল কলেজ লাইফে, মজা। যাক, বিজিএস আর বায়োলজি পড়ার ক্ষেত্রে আমি তোমাকে জাস্ট দুইটা টিপস শেয়ার করি, যেহেতু বলতেছি। বিজিএস পড়ার ক্ষেত্রে বললাম যুদ্ধ ইতিহাস রিলেটেড যে চ্যাপ্টারগুলো, এগুলো ডকুমেন্টারি আকারে মনে রাখার চেষ্টা করবা। ইউটিউবে হিউজ ডকুমেন্টারি পাবা, অ্যাটলিস্ট অ্যানিমেটেড পাবা। তুমি
কারো কাছ থেকে ঘটনা শুনে মনে রাখার চেষ্টা করবা, ইনশাল্লাহ বেশি মনে রাখতে পারবা। অর্থনীতির যে চ্যাপ্টারগুলো সেগুলো সবসময় চেষ্টা করবা হচ্ছে যে ওই টার্মগুলো বুঝার, ওই টার্মগুলো না বুঝে যদি তুমি যতই পড়াশোনা করো না কেন ওটা তোমার ভিতরে লাস্টিং করবে না, একদিন পরেই দেখবা যে খেয়ে ফেলছো। হ্যাঁ, 3-0 কনসেপ্টটা কি আসলে, এই জিনিসগুলো যদি না বোঝা যায় তাহলে তুমি এটাকে পারবা না, খেয়ে ফেলবা। সামাজিকীকরণের চ্যাপ্টার সব থেকে বেশি আছে হচ্ছে বিজিএস এ। সামাজিকীকরণের চ্যাপ্টারগুলো সবসময় টার্গেটে রাখবা যে সামাজিকীকরণের চ্যাপ্টারগুলো যেন আমি রিয়েল লাইফের সাথে মিলায়া পড়তে পারি। একটা আইন আদালতের কাজ কি, আমাদের মানে পৌরসভা, ইউনিয়ন অথবা হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ কি, এই জিনিসগুলো তো তোমার আশেপাশেই ঘটতেছে, তুমি চাইলেই সেগুলোর সাথে রিলেট করে কিন্তু মনে রাখতে পারো বা পড়তে পারো। ওকে, এরপরে এখানে বলা হচ্ছে যে টিট ফর ট্যাট ফর্মুলায় আগানো। টিট ফর ট্যাট ফর্মুলায় আগানো বলতে আসলে কি বোঝানো হচ্ছে? জিনিসটা হলো তুমি এখান থেকে যে সাবজেক্টগুলোকে পাবা, যে সাবজেক্টগুলোর মধ্যে তুমি দেখতেছো তোমার মানে খাংতি বেশি আছে, যেমন ম্যাক্সিমাম মানুষজন এখানে থাকবে হচ্ছে আইসিটি, বাংলা সেকেন্ড, তারপরে পাবা হচ্ছে তুমি ওই যে বিজিএস। এই তিনটা সাবজেক্টেই দেখবা যে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে বলতেছে যে ভাইয়া এই তিনটা সাবজেক্টে আমার প্রবলেম। তোমার যে সাবজেক্টটার প্রবলেম সেই সাবজেক্টে আমরা ইনশাল্লাহ ফ্রিতে অনেক অংশ কমপ্লিট করাই দিব। তুমি কাইন্ডলি সেই সাবজেক্টটাকে কমেন্ট করো যে ভাই আমার এই সাবজেক্টের এই অংশগুলোতে একটু প্রবলেম আছে, এগুলোর ব্যাপারে কিছু করা যায় কিনা, ঠিক আছে? যেটাতে ম্যাক্সিমাম মানুষজনকে দেখা যাবে সেটা ইনশাল্লাহ আমরা ওই অংশটার সম্পূর্ণটা ইনশাল্লাহ কমপ্লিট করাই দিব তোমাদের জন্য ফ্রিতে। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে দেখো, এই যে যেগুলাতে তোমার হচ্ছে যে এক্সাক্ট প্রবলেম, যেগুলাতে আইসিটি, বিজিএস, বি2, এগুলাকে আগে ফোকাস রাখতে হবে সব সময়। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে তুমি যেমন সায়েন্সের সাবজেক্টের ভিতরে দেখতেছো ম্যাথ, হায়ার ম্যাথ ইনশাল্লাহ তোমার কমপ্লিট, কেমিস্ট্রি তুমি অনেকাংশ তোমার জন্য শেষ হয়ে গেছে, ফিজিক্সের ম্যাক্সিমাম পার্ট তোমার কমপ্লিট হয়ে গেছে, তাহলে ওগুলাতে খালি প্র্যাকটিস আর রিভিশনের জন্য সময় রাখো এবং সময়টা একটু কমাও, ওখানে সময়টা কমাই দিয়ে এগুলার ভিতরে দাও। এখন যদি তুমি আসলে তোমার দুর্বলতাটাকে একেবারে মূল থেকে মানে একেবারে জ্বর সহ উপড়ে ফেলতে না পারো, তাহলে এই জিনিসটাই তোমার ফাইনাল পরীক্ষার সময়, কলেজ অ্যাডমিশনের সময় গলার কাঁটা হয়ে যাবে, ফেলতেও পারবা না, গিলতেও পারবা না, অনেক কষ্টকর হয়ে যাবে, টেবিলে বসে থেকে কাইন্দাও ধরো হচ্ছে যে মার্ক উঠবে না। সো বি কেয়ারফুল, স্টিল টাইম আছে। ইবিআই প্লাস বিজিএস ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, এখনই যুক্ত হয়ে যাও। আর যারা আমাদের এলআরবি প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে আসো তাদেরকে আলাদাভাবে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, তারা ইনশাল্লাহ এই প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রিতেই পাবা। আর এলআরবি প্রোগ্রামে যুক্ত হয়ে গেলে যদি যারা চাও যে ভাই আমি সায়েন্সেরও রিভিশনটুকু কমপ্লিট করে ফেলতে চাচ্ছি কম্প্যাক্ট ওয়েতে, একেবারে লাইভে তো করছি, হয় নাই, বুঝি নাই, চলছে না, আরামসে আমাদের এলআরবি 26-এর জন্য যুক্ত হয়ে যাও। সবাই অনেক অনেক ভালো থাকো। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেই প্রিপারেশন স্ট্র্যাটেজির মধ্যে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।